বন্ধুরা, আজকে আমি করাবো পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে তোমরা নিয়মগুলি সব জেনে নাও। আমি বলছি যে বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য স্বাগত। আর আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরু করার আগে আমি যে স্ট্রাকচারগুলো নিয়মগুলো আছে ওগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। আই যদি থাকে আইটা হবে মি। ইউ থাকে ওইটা চেঞ্জ হয়ে হবে ইউ। যদি হি থাকে চেঞ্জ হয়ে হবে হিম। উই থাকে হবে আস। দে থাকে হবে দেম। তোমরা এগুলো খাতার মধ্যে সব লিখে নাও। তোমরা যখন বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে তখন এগুলো দেখে করবে। উই আইটা মি হলো, উইটা আস হলো, ইউটা ইউ হলো, হিটা হিম হলো, সিটা হবে হার, তারপরে ইটটা হবে ইট। তোমরা এগুলো সব খাতার মধ্যে লিখে নাও। প্যাসিভ ভয়েস যখন করবে তখন এইগুলো জিনিস তোমাদের সব লাগবে, এক্ষুনি লাগবে। আমি এগুলো সব করে দিচ্ছি। 10টা প্যাসিভ হবে, তোমাদের আমি করে দিচ্ছি। তোমরা কাগজ কলম নিয়ে বসো। আমি যা যা বলবো তুমি সঙ্গে সঙ্গে নোট করে রাখবে। তাহলে এখন শুরু করা যাক। এর আগে আমি পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্টের আমি কিন্তু ভিডিও দিয়েছি। তোমরা আমার প্লে লিস্টে গিয়ে বা ভিডিও বা হোমে গিয়ে ওগুলো সব দেখে নিবে। দেখে নিলে সমস্ত প্যাসিভ তোমাদের আয়ত্ত চলে আসবে। তোমাদের যখন পরীক্ষার মধ্যে আসবে প্র্যাকটিসগুলি নিয়মগুলো সব খাতার মধ্যে লিখে নাও, বাড়িতে প্র্যাকটিস করবে। তার আগে আমি বলি এখানে নাম্বার 1, আইটা হচ্ছে আই শাট দ্য ডোর। আমি দরজাটা বন্ধ করি। এই দেখো শার্টটা, এখন দেখো শার্ট, SHUT, শার্ট শার্ট শার্ট। এই শার্টের 3টা ফর্মই একই। আমি বলছি V1, V2, V3, মানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল একই ফর্ম। এটা পিপি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। V1, V2, V3 তিনটা একই ফর্ম। এখন তাহলে তোমরা কিভাবে বুঝবে যে এটা পাস্ট টেন্স? হ্যাঁ, কথাটা সত্যি। পাস্ট টেন্স আমরা কিভাবে বুঝবো? দেখো এখানে আমি পাস্ট ইনডিফিনিট করে সব পাস্ট ইনডিফিনিট, লাইনের সব পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, আরেকটা কথা বলি, হি যখন প্রেজেন্ট টেন্স হয়, যখন সাতটা যখন প্রেজেন্ট টেন্স হয় থার্ড পারসন সিঙ্গুলার থাকবে তখন ভার্বের সাথে এজ যোগ হবে। হি শাট দ্য ডোর, মানে সে দরজাটা বন্ধ করে। এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে। এইটা লাইনটা কি হবে তাহলে? এই যা ডোর, ডোরটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্টের জায়গাতে বসবে, সাবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে কি দ্য ডোর ওয়াজ হবে। এটা সিঙ্গুলার, এই জন্য ওয়াজ শাট। দ্য ডোর ওয়াজ শাট। তারপর হবে বাই প্রিপোজিশন, এটা হবে V3। এই শার্টটা হচ্ছে এখানে V3 ফর্ম, মানে পিপি। বাই আই থাকলে মি হবে। তাহলে আমার এটা কি হলো? এটা কি হলো? এটা ছিল সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, মানে MV। আইটা সাবজেক্ট, শার্টটা মেন ভার্ব, এটা ডোর মানে অবজেক্ট। তাহলে কি হইলো? দা ডোর হয়ে গেল। এটা অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসলো, সাবজেক্ট হিসেবে কাজ করলো। ওয়াজ হচ্ছে বি ভার্ব। কি কি লাগবে তোমাদের পরে আমি বলছি। শার্ট বাই আইটা হয়ে গেল মি। এখন কি কি লাগবে? 1 নাম্বার হচ্ছে যে অবজেক্ট উইথ দ্য সাবজেক্ট। নাম্বার 2, বি ভার্ব। বি ভার্ব যেহেতু এটা পাস্ট টেন্স, এটা হবে ওয়াজ ওয়ার। বি ভার্ব আছে তাহলে ওয়াজ ওয়ার। 3 নাম্বার হচ্ছে পিপি, মানে V3।
ভিতরি কি, এই যে মেন ভার্ব মানে এমভি, এমভি হচ্ছে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে বাই প্রিপোজিশন, PREPOSION, বাই প্রিপোজিশন। 5 নম্বরটা কি হবে? 5 নম্বর হচ্ছে যে সাবজেক্টের এই অবজেক্ট ফর্ম। এই কয়টা হচ্ছে প্যাসিভের মেন নিয়ম। আর এটা যে এর আগে যে আমি বলে দিলাম ওইটাও তোমরা খাতার মধ্যে লিখে নাও, এটাও খাতার মধ্যে লিখে নাও। আমি বিশেষ করে ICSE এবং CBSE যে কোর্স আছে সেই হিসাবে কিন্তু প্যাসিভ ভয়েস করাচ্ছি, বা যে কোনো ইংরাজি আমি যখন করাবো আমি ওইভাবেই করাবো। এগুলো হচ্ছে হার্ডার প্রবলেম, বাংলা মিডিয়ামের ক্ষেত্রে এতটা ডিপ নেই, আমি কিন্তু ডিপ করে করাচ্ছি। তারপরেরটা দেখো 2 নম্বর, ইউ হচ্ছে সাবজেক্ট, বটটা হচ্ছে ভার্ব, এ নাইস ডল হচ্ছে অবজেক্ট। এখানে কি হলো? এখানে হচ্ছে আই শাট দ্য ডোর, আমি দরজা বন্ধ করেছিলাম। আর এখানে মানে কি হলো? দ্য ডোর ওয়াজ শাট, মানে দরজাটা বন্ধ করা হয়েছে। অবজেক্টের উপর জোর দেওয়া হচ্ছে, বাই মি, আমার দ্বারা এটা গেল। তাহলে এটা কি হবে? এই নাইস ডলটা হচ্ছে অবজেক্ট, তাহলে কি হলো? এ নাইস ডল, এটা যেহেতু এই যে মেন ভার্ব হচ্ছে পাস্ট টেন্স, তাহলে কি হবে? ওয়াজ হবে বট, ব্রিং বট। বাই কি হবে? বাই হবে ইউ এর কোনো চেঞ্জ নাই, ইউ এর কোনো পরিবর্তন হবে না। তাহলে এ নাইস ডল, একটি সুন্দর পুতুল, ওয়াজ ব্রট, আনা হচ্ছে বাই মি, বায়ু, তোমার দ্বারা। নাম্বার 3, ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ স্যাং এ সং, তুমি একটি গান করেছিলে। তাহলে এই স্যাংটা হচ্ছে এমভি মানে মূল ভার্ব, এই সংটা হচ্ছে এখানে অবজেক্ট। আমার নিয়ম কি? নিয়ম হচ্ছে অবজেক্টটা সাবজেক্টের কাজ করবে, যখন বলছি যে অবজেক্ট উইল বি সাবজেক্ট, তাহলে কি হবে? এ সং, যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে হবে ওয়াজ, এটা সিঙ্গুলার এর জন্য ওয়াজ। তারপরে হবে মেন ভার্বের পিপি, মেন ও সিং স্যাং সাং। তারপরে হবে বাই প্রিপোজিশন, তারপরে এখানে ইউ আছে, ইউ এর কোনো পরিবর্তন হবে না। বন্ধুরা তোমরা এগুলো সব খাতার মধ্যে লিখে নাও। আর যারা আমার চ্যানেলটাতে নতুন এসে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিবে। কেরিয়ার আওয়ার টার্গেট, এটা হচ্ছে চ্যানেল। যারা তোমরা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিবে। তারপর একটা কি 4 নম্বরটা, হি ডিউ এ পিকচার, সে একটি সুন্দর ছবি এঁকেছিল। তাহলে কি হবে? এটা হচ্ছে সাবজেক্ট, এটা হবে এমভি মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি হলো? এই অবজেক্টটা সাবজেক্টে দেওয়া যাবে, সাবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে এই পিকচার, PICTUR, এই পিকচার সিঙ্গুলার, এই জন্য ওয়াজ কি হবে? ড্রন, পিকচার ওয়াজ ডন বাই হবে, হিটা হবে হিম। তাহলে এই পিকচার ওয়াজ ডন, মেন হচ্ছে ড্রন, ডন। তাহলে বুঝতে পারলে? 5 নম্বরটা কি আছে? শি কিল্ড এ বার্ড, সে একটি পাখি মেরেছিল। তাহলে কি হবে? এই বার্ডটা হচ্ছে অবজেক্ট, তাহলে এই বার্ড সামনে আসবে, এই বার্ড, এটা পাস্ট টেন্স, ইডি আছে, ইডি মানে পাস্ট টেন্স, ডিইডি থাকলে হয় পাস্ট টেন্স। তাহলে কি DADNT পাস্ট টেন্স। তাহলে এই বার্ড ওয়াজ কি হবে? কিল্ড হচ্ছে মেন ভার্ব, কিল্ড, ওয়াজ কিল্ড, তারপরে কি বাই হবে প্রিপোজিশন, তারপরে হিটা হবে হিম। বন্ধুরা আমার চ্যানেলটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে, আমি তোমাকে রিকোয়েস্ট করছি তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে।
সাবস্ক্রাইব করলে কি হয়, তোমরা যখন সাবস্ক্রাইব করবে তখন আমার ভিডিও করা উৎসাহ জাগে, তখন আমি নতুন নতুন বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। আর কমেন্টস করলে কি হয়, তোমরা কি বুঝতে পারলে না কোনটা তোমাদের কি হলো, অনেকে বুঝতে পারো অনেকে বুঝতে পারো না, এই জন্য আমাকে কমেন্টস করে বলবে ভিডিওটা কেমন হলো। এবার একটা পাখি ওয়াজ কিল মারা হয়েছিল বাই হিম, তার দ্বারা। সরি, এটা হলো 5 নম্বরটা। 6 নম্বরটা কি হলো? 6 নম্বরটা হচ্ছে হি রোড মি এ লেটার, সে আমাকে একটি চিঠি লিখেছিল। তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট, রোডটা হচ্ছে ভার্ব মানে মেন ভার্ব এমভি, মিটা হচ্ছে অবজেক্ট, এ লেটার হচ্ছে এটা অবজেক্ট। এটা হচ্ছে ডাবল অবজেক্ট, মি একটা অবজেক্ট আর এ লেটার অবজেক্ট। এখানে কিন্তু দুটো যদি অবজেক্ট থাকে কোনো সেন্টেন্সে, দুটো অবজেক্ট থাকলে দুটো প্যাসিভ হবে, যেটা থেকে যাবে ওটাকে বলে রিটেন্ড অবজেক্ট। আমি কিন্তু অবজেক্টের ব্যাপারে তোমাদের আমি ভিডিও করেছি, তোমরা আমার প্লেলিস্টে গিয়ে বা ভিডিও অপশনে গিয়ে আমার এই অবজেক্ট অপশনটা তোমরা ভালো করে দেখে নিবে। একটাকে বলছি ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট, সেটাকে বলছি ডাবল অবজেক্ট। তোমরা অবজেক্টের অপশনগুলি তোমরা সব দেখে নিবে। তাহলে আমি দুটো অবজেক্ট দিয়ে তাহলে সেন্টেন্সটা তাহলে আমি করে দিচ্ছি। এ লেটারটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর এই মিটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। মানে এ লেটার হচ্ছে নন লিভিং হয় ডাইরেক্ট অবজেক্ট। এ লেটার ওয়াজ কি হবে? রিটেন। এ লেটার ওয়াজ রিটেন মি, এই দেখো মি, এই যে এখানে পড়ে আছে, এই মিটাকে বলে রিটেন্ড অবজেক্ট, যেটা পড়ে থাকে। বাই কি? বাই হচ্ছে হিম। তারপরেরটা কি হবে? মি আছে অবজেক্টিভ ফর্ম, তাহলে সাবজেক্টিভ ফর্ম আনতে হবে। তাহলে আই হবে আই ওয়াজ কি? আই ওয়াজ হবে রিটেন। আই ওয়াজ রিটেন এ লেটার। I was written a letter by him. এটা কি হলো? তাহলে a letter was written, একটা চিঠি লেখা হয়েছিল। a letter was written me, আমাকে একটি চিঠি লেখা হয়েছিল by him, তার দ্বারা। তাহলে I was written a letter, আমার একটা চিঠি লেখা হয়েছিল by him। তাহলে এখানে ডাইরেক্ট অবজেক্ট সাধারণত হয় নন লিভিং, আর ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত হয় লিভিং। এই যে এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে লিভিং। এখানে হয় ব্যক্তি হয় আর হচ্ছে অ্যানিমেল হয়। তারপরটা দেখো, আই নিউ হিম, আমি তাকে, নো মানে জানা, নিউ মানে জেনে, নো নিউ নোন। তাহলে কি হবে? হি, আমি তাকে জানতাম বা জেনেছিলাম। হি ওয়াজ অবজেক্ট, সাবজেক্টিভ হবে হি। হি ওয়াজ কি হবে? হি ওয়াজ নো নিউ নোন। He was known. He was known. He was he was known। তারপরে কিন্তু টু হবে, মানে বাই বসবে না, নোন ক্ষেত্রে টু হবে। হি ওয়াজ নোন টু, আই হবে মি হবে। তাহলে হি ওয়াজ নোন, KNOW, নোন টু মি। এখানে কিন্তু বাই হবে না, হি ওয়াজ নোন টু হিম, সে তার কাছে পরিচিত। তারপরটা কি? 7 গেল। 8 গেল, হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। হিটা দেখো সাবজেক্ট, ছটা হচ্ছে মেন ভার্ব মানে এমভি, এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট একটি আশ্চর্য, ওয়ান্ডারফুল মানে আশ্চর্য, মানে খুব সুন্দর দৃশ্য, সে একটা দেখেছিল। তাহলে কি হবে? এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, একটা সুন্দর দৃশ্য। ওয়াস হবে, যেহেতু সিঙ্গুলার, ওয়াস কি হবে? ওয়াস, এই যে স
সো আসছে সি, স আসলো, এটা মেন ভার্ব হচ্ছে সি, তাহলে সি স সিন, যেটাকে বলে V3 ফর্ম। A most wonderful sight was সি স সিন, মানে দেখা হয়েছিল, বাই হি আছে হিম হবে। A most wonderful sight was seen, একটা সুন্দর দৃশ্য, খুব সুন্দর দৃশ্য দেখা হয়েছিল, বা হিম, হি আছে হিম হবে। বন্ধুরা, আমার ভিডিও করতে গিয়ে শুধু আমার না, অনেকের এরকম ভুল হয়ে থাকে, মুখে বললাম একটা কিন্তু লিখলাম একটা, তখন অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায়। এর আগে আমার কয়েকটা ভিডিওতে মনে হয় হয়েছিল, ওটা তোমরা মানে ভেবে নিবে। লিখতে গিয়ে অত স্লিপ অফ পেন হয়ে গেছে। তারপরটা কি, 9 নাম্বারটা কি? 9 নাম্বারটা হচ্ছে আই স এ লায়ন, আমি একটি সিংহ দেখেছিলাম। এটা বাংলাটা কি হবে, যা প্যাসিভ করব, একটি সিংহ দেখা হয়েছিল আমার দ্বারা, তাহলে কি হবে? এ লায়ন ওয়াজ সিন, এ লায়ন ওয়াজ সিন, একটা সিংহ দেখা হয়েছিল, বাই মি। তাহলে বন্ধুরা, ভিডিওটা তোমরা ভালো করে শুরু থেকে শেষ অবধি দেখবে। আমি কিন্তু সবার লাস্টে, মানে ভিডিও শেষে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের আমি দিব, ইম্পর্টেন্ট জিনিস দিব, তোমরা ওগুলো ভালো করে দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ওইটা বুঝতে পারবে না, এটা তোমাদেরই অসুবিধা হবে। যেমন এই 10টা করার পর আমি কিন্তু মাঝখানে কিছু এটা শেষ করার পর আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের দিব। এই জন্য বলছি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, কোনো স্কিপ করবে না। 10 নম্বরটা শেষ করে আমি একটা নতুন জিনিস বোঝাবো। ইউ ফাউন্ড দ্য লস্ট পেন, তুমি হারানো কলমটা পেয়েছিলে। এখানে কি হবে? তাহলে কি হবে? দ্য লস্ট পেন, দ্য লস্ট পেন মানে হারানো কলমটা, ওয়াজ হবে ফাউন্ড, FOUND, ফাউন্ড বাই ইউ, বাই ইউ। তাহলে আমি এখন চেক করি কত ভুল হয়েছে কিনা। I shut the door was shut by me. You bought a nice doll, singular, was bought by you. A song was sung by you, ঠিক আছে। He drew a picture was drawn by him. She হবে a bird was killed, একটি পাখি মারা হয়েছিল, by পিকচার। তো 5 নম্বর, 1 2 3 4 5, তাহলে 5 নম্বর এটা, এখানে সি আছে, হার হবে। দেখলে নিচে বন্ধুরা কেমন লিখতে গিয়ে ভুল হয়, বলার সময় ভুল হয়। 6 নম্বর থেকে আছে হি রোট মি এ লেটার ওয়াজ রিটেন মি বাই হিম, আই ওয়াজ রিটেন এ লেটার। এই যে এখানে এ লেটারটা হচ্ছে রিটেন অবজেক্ট, আর মিটা হচ্ছে এই লাইনে রিটেন অবজেক্ট, বাই হিম। আই নিউ হিম, হি ওয়াজ নোন টু মি, এখানে টু কিন্তু হবে, নোনের পরে টু বসে, মি হবে। হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট ওয়াজ সিন বাই হিম, ঠিক আছে। আই স এ লায়ন ওয়াজ সিন বাই মি, ইউ ফাউন্ড দ্য লস্ট পেন ওয়াজ ফাউন্ড বাই ইউ। তাহলে বন্ধুরা, আমি এর পরবর্তী একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, তোমরা কিন্তু স্কিপ করবে না। বন্ধুরা, এই ইম্পর্টেন্ট জিনিসটা এখন তোমাদের আমি দেখাচ্ছি। হি taught me English. He taught me English। দেখো এখানে হচ্ছে যে এই ভার্ব, এই যে টট ভার্বকে কি হবে? হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করবে। যদি উত্তর পাওয়া যায়, দেখো
হি টট মি ইংলিশ, সে আমাকে ইংরেজি শিখিয়েছিলেন। তাহলে কি হবে, কি শিখিয়েছিলেন, এখানে হোয়াট মানে কি। এখন যদি বলি কি শিখিয়েছিলেন, উত্তর হবে ইংলিশ। ইংলিশ, ইংলিশটা হচ্ছে এখানে ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। কারণ আমি তোমাদের বললাম ডাইরেক্ট অবজেক্ট সাধারণত নন লিভিং হয়, ইংলিশটা নন লিভিং। 2 নম্বর হুম, হুম মানে কাকে শিখিয়েছিল, কাকে শিখিয়েছিল, আমাকে, আমাকে। তাহলে কি হবে, মি, মি হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে এখানে কি হবে, তাহলে এবার বলি এখানে এই প্রথমে হচ্ছে সব, এটা প্রথমে করলে ইংলিশ, ইংলিশ ওয়াজ টট, টট মি, ইংলিশ ওয়াজ টট মি, ইংরেজি শেখানো হয়েছিল মি, আমাকে। এই দেখো, এই যে মি পড়ে থাকে এটাকে বলে রিটেন্ড অবজেক্ট, রিটেন্ড অবজেক্ট, কি আই টি এ, রিটেন্ড অবজেক্ট, যেটা পড়ে থাকবে সেটাকে বলে রিটেন্ড অবজেক্ট। ইংলিশ ওয়াজ টট মি, বাই হচ্ছে প্রিপজিশন, বাই কি হবে, বাই হবে হিম। এটা আমি করলাম তোমাদের ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন এটাকে বলে হুমকে দিয়ে কোশ্চেন করলে এটাকে বলে ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে ডাইরেক্ট অবজেক্ট কি, ইনডাইরেক্ট অবজেক্ট কি। তো আজকের মতো এখানেই, আমি পরবর্তী এইটা নিয়ে আমি টাস্ক দেব তোমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করা কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।